শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এমএস লাইফস্টাইলে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখো সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। দারুণ লাগে এই জায়গাটা, একদম আমাদের ঘরের সামনেই এই পুকুরটা। খুব সুন্দর লাগে, এখানে আসলেই মনটা একদম যেন ভালো হয়ে যায়। তাই আমি যেহেতু দেখি, আমার বন্ধুদেরকে না দেখালে হয়, তাই আমার সাথে তোমরাও একটু দেখে নাও সকালের পরিবেশটা ঠিক কেমন লাগে। তারপরে তো আবার সমস্ত কাজে আমার লেগে পড়তে হবে। কম তো কাজ না, একের পর এক কাজ করেই যেতে হবে। এই যে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আর সে এখন রাত 10টা পর্যন্ত চললো, একভাবে কাজ করেই যেতে হয়, একটার পর একটা কাজ করেই যেতে হয়। তা দেখো রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো নিয়েই বসে পড়েছি। এগুলোই মাজা ধোয়া করে নেবো, নিয়ে রান্নাঘরে ধুয়ে আসবো। আর তার আগে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বাসনগুলো মেজে ধুয়ে এবার রান্নাঘরে ধুয়ে আসবো, কারণ আবার রান্নাও করতে হবে। আজকে ভাবছি সকালে শুধু আলু সিদ্ধ ভাতই করব, আর তরকারিটা একটু পরে করব, কারণ তরকারিটা করতে একটু না টাইম লাগে তো। এবার সেই জন্য ভাবলাম পরে করবো। আর যেহেতু আমার হাজব্যান্ডকে বলেছি যে খেতে আসবে, কয়দিন কাছাকাছি কাজ করছে, সেই জন্য দুপুরে তরকারি করব, আর ভাতটা সকালেই করে নেব। আর তারপরে দেখো আমি বাসন মাজার পর উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর আমাদের উঠোনটা না অনেক বড়, ঝাড় দিতে অনেকটা টাইম লাগে, তা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর উঠোনে না অনেক কুচো কুচো পাতা পড়ে, সামনে একটা গাছ আছে পুকুর ধারে, ওই গাছের পাতা পুরো আমাদের ঘরে পর্যন্ত চলে যায়। কতবার যে ঝাড় দিতে হয় তার ঠিক নেই, তা ঝাড়টা দিয়েই নিই। ঝাড় দেওয়ার পর আমার আবার জল ভরতে হবে, কারণ টাইম কলে জল চলে এসছে, জলটা ভরে নিতে হবে তাড়াতাড়ি, না হলে কিন্তু আবার জলটা তো চলে যাবে, তাহলে আর ভরতে পারবো না। একদমই বেশিক্ষণ জল দেয় না, 1 থেকে 1.5 ঘন্টা দেয়, তার মধ্যেই জলগুলো সব ভরে নেব। যেহেতু আমাদের কলটা একটু ডিস্টার্ব, জল ওঠে না, সেই জন্য আমি সব কিছু টাইম কলের জলেই আসলেই সব কাজ করে নিই, আর জলগুলো ভরে রেখে দিই। তা সব কাজ তো করতেই হবে গুছিয়ে। আর কি আর বলবো বন্ধুরা, একমাত্র কী বলো তো, মেয়েরাই পারে সব কাজ মানে মানিয়ে গুছিয়ে নিয়ে করতে, আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে। তারপরে দেখো জল টল তো ভরা হয়ে গেছে, মানে অনেক জলই ভরা হয়ে গেছে। সব তো তোমাদের দেখাতে পারি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য অল্প কিছু জল ভরলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে, না হলে ঘড়ির কাঁটার সাথে পারা যাবে না। এই যে শীতের বেলা পড়েছে, শীতের বেলা খুবই ছোট, এর সাথে কাজ করে পারা যাচ্ছে না, তাই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতে হবে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হবে। বুঝেছো বন্ধুরা? কি আর বলবো, প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো তো টাইম টু টাইম করে নিতে হবে না। আর যেহেতু আমার গ্রামের সাইডে বাড়ি, সব কাজই বাইরের দিকে বেশি, ঘরের কাজটা একটু কম। মানে ঘরের কাজটা আছে, সেটা আমার পরে করতে হবে, বাইরের কাজগুলো আগে করতে হবে, নাহলে তো বুঝতেই পারছো গ্রামের সাইডে বাইরের কাজ যে তুমি পরে করবে সেটা হবে না। মনে করছো যে ঘরের কাজ মিটিয়ে বাইরের কাজ করব, সেটা করতে গিয়ে দেরি হয়ে যাবে, আর হবে না। সেই জন্য বাইরের কাজগুলো আগে করে নিই, ঘরের কাজটা পরে করব। তা জল টল তো সব রান্নাঘরে, রান্নার জল টল ভরে নিয়েছি, খাওয়ার জল টলও ভরে নিয়েছি, আর এমনি কিনা জল ওটাও আছে, ওটা আমি খাই। আর বোতলেও কিছু জল টল ভরে রেখে দিই। জলের তো মানে প্রচুর লাগে, জলই মানুষের জীবন, জল ছাড়া তো মানুষ বাঁচবে না, তাই প্রচুর জল আগে ভরে রেখে দিই। বন্ধুরা, ভিডিওতে কোনো বাইরের আউটসাইড সাউন্ড এলে পারে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো, তোমাদেরকে বলি প্রতিদিনই যে প্রতিদিন এখন অনুষ্ঠান হচ্ছে, বাইরে প্রচুর জোরে জোরে গান চলছে, সেই জন্য আমি রাত্রে ভয়েসটা দিতে পারছি না, তাই সকালবেলায় আমাকে ভয়েস দিতে হচ্ছে। সকালবেলায় চারিদিকে লোকে কাজকর্ম করছে, সেই সব আওয়াজ, কথা বলছে, তারপর পাখির আওয়াজ, এইসব হচ্ছে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। আমাকে এইভাবে এখন কটা দিন দিতে হবে, কি আর করবো বলো। ভালোভাবে ভিডিও তো করতেই পারছি না, যে ভালোভাবে একটু করব ভিডিও। আর তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, আমার কিন্তু একদমই ওয়াচ টাইম হচ্ছে না। তোমরা একটু প্লিজ ভিডিওগুলো ভালো করে দেখো, যে যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদমই আমার ওয়াচ টাইম হচ্ছে না গো। তোমরা যদি না দেখো, তোমরা যদি পাশে না থাকো,
তাহলে আর কি হবে বলো আমার, তাহলে আমার ভিডিও করাটাই ফালতু হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই পাশে থেকো। আর তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে বলছি, মানে যারা যারা কমেন্ট করছো তাদের তো বুঝতেই পারছি কারা কারা ভিডিও দেখছো, আর যারা যারা কমেন্ট করছো না তাদেরকেও বলি তোমরা কিন্তু প্রতিদিন ভিডিওটা দেখো আমার। আর বন্ধুরা, আমি কিন্তু লাইভে আসি প্রতিদিন সন্ধ্যে 7টায়। তোমরা যদি একটু টাইম পাও হাতে, অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যেও, তাহলে অনেক কথা হবে, গল্প হবে তোমাদের সাথে। আর দেখো, সমস্ত কাজ এদিকে আমার সারা হয়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় ছিল, এগুলো আমি কেচে দিয়ে মেলে দেব। আর যেহেতু এখন শীত পড়ে যাচ্ছে, তো একদমই রোদ আসছে না বাড়ি। গরমকালে প্রচণ্ড রোদ বাড়িতে, কিন্তু শীতকালে একদমই রোদ থাকে না। মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা পাওয়া যায় না। শীতকালে রোদের প্রয়োজন, মানে জামা কাপড় কাচাকাচি করে শুকাতে খুবই অসুবিধা হয়ে যায় আমাদের, যেহেতু আমাদের তো আর ছাদ নেই, তা কী করে আর মেলবো বলো। সেই জন্য বাইরেই দিতে হয়, বাইরে একদমই রোদ আসে না। তা খুবই কষ্ট করে জামা কাপড়গুলো শুকাতে হয়, 2 দিন করে শুকাতে হয় এক একটা জামা কাপড়। আর গরমকালে কী হতো বলো তো, গরমকালে মানে না শুকালেও পাখার হাওয়ায় দিলেই শুকিয়ে যেত, কিন্তু এখন শীতে তো আর পাখা চালানো যাবে না, এটাই প্রবলেম যা। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি আবার সকালে রান্না করেছি আলু সিদ্ধ ভাত, সেটাও আবার খাওয়া দাওয়া করে নেবো ছেলে আর আমি। ছেলেকে আবার স্কুলে দিয়ে আসবো, নাহলে আবার দেরি হয়ে যাবে অনেকটাই। ও প্রাইভেটে গেছে, আমি জামা কাপড়টা মেলেই ছেলেকে প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসবো। ওকে বাড়ি নিয়ে এসে এক থালার মধ্যে ভাত নিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। তারপরে ছেলেকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। আজকে যেহেতু শনিবারে তো হাফ স্কুল, আবার তাড়াতাড়ি করে গিয়ে আনতে হবে। মানে 1 মিনিটও যে আমি রেস্ট পাই না, মানে কি বলবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি। আর দুপুরে কী রান্না করব খুঁজে পাচ্ছি না। তারপরে ভাবলাম যে ঘরে পটল আছে, পটল আলুর ঝোল করি, বেশ খুব টেস্টি লাগে খেতে। তা পটল আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে কষিয়ে পটল আলুর ঝোল বানিয়ে ফেলেছি। আর তার সাথে বানাবো হচ্ছে মানকচু বাটা। মানকচু বাটা থাকলে তার কিছুই লাগে না খেতে, দারুণ লাগে ভাত খেতে। তাই মানকচু ছিল ঘরে, মানকচুটা আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। তা বন্ধুরা, কি হাত চুলকাচ্ছিল যখন আমি কাটছিলাম, কিন্তু খাওয়ার সময় একদমই গালে লাগেনি, যেহেতু লেবু দিয়েছিলাম সেই জন্য একটু গালে লাগেনি। তা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে। আর তরকারিটা হয়ে যাওয়ার পর ঠিক এই লুকটা এসছে। পটল আলুর ঝোলটা একদম পাতলা করে ঝোল করেছি, দারুণ লেগেছে খেতে। আর এই দেখো মানকচু বাটাটা করেছি, মানকচু বাটাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশি করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একেবারে করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, একদমই গালে লাগিনি। আর দুপুরেই আমরা গরম গরম খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, রান্নাবান্না হয়ে যাওয়ার পর তো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, নিয়ে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে ও ঘরে আছে। আর তোমাদের দাদা ভাইরা আর আমার ভাতটা বেড়ে নিয়েছি দুজনেই। আর তরকারিটাও নিয়ে নিয়েছি, তরকারিটার পাতে নিয়ে নিই। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে, আর আমি আবার বাসনটা মেজে নিয়ে ছেলের জন্য ফল কেটে দেবো। কারণ আমার ছেলেকে প্রতিদিনই আমি দুপুরবেলা ফল দিই। আজকে ফলে দিয়েছি হচ্ছে আপেল কেটে দিয়েছি, একটু শসা কেটে দিয়েছি, আর একটা কমলা লেবু কেটে দিয়েছি। এই যে ফলটা কাটা হয়ে গেছে, এবার ছেলেকে আমি দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। ছেলে ঘরে বসে আছে, ছেলেকে দিয়ে দিই, ছেলে খেয়ে নেবে। তা বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো। আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিই, সকাল 9টার মধ্যে আমার ভিডিও চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন দেখো, আর সবাই একটু দেখো, যাদের একটু ভালো লাগবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যাতে আমার একটু ওয়াচ টাইমটা হয় বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো সবাই, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।